বন্ধুরা, আগের দিন দেখলে সত্যনারায়ণের পুজো হয়েছিল, তারপর সৎসঙ্গ হয়েছিল, আর সকালবেলায় সংক্রান্তি পুজো হয়েছিল। তারপর কার্তিক পুজোর প্রস্তুতি চলছে। যেহেতু রিঙ্কুর রাত্রেবেলায় ডিউটি আছে, তাই সকালবেলায় ওই পুজো করে দিয়ে চলে যাবে ডিউটি, আবার কালকে আসবে পুজো করতে। এখানে আমরা সবাই মিলে কার্তিক পুজোর প্রস্তুতি করছিলাম, আর এখানে তো ছবিও তোলা হয়েছিল। পুজোর সাথে ছবি তোলা ম্যান্ডেটরি, তাই না? এই দেখো, মা তার ছেলেকে স্থাপন করলো, কার্তিক ঠাকুরটা বসিয়ে দিল। কথিত আছে জমিদার জয়নারায়ণ পাল, শ্যামপাল ও লক্ষ্মীনারায়ণ পাল নিঃসন্তান ছিল। 1853 সালে নাকি একদিন রাত্রে স্বপ্ন দেখেন জয়পাল। তার আদেশ পালন করে 3 ভাই মিলে কার্তিক পুজো করে তাদের সন্তান হবে। তাই 3 ভাই মিলে ঘটা করে কার্তিক পুজো করেছিল একসঙ্গে। এইভাবেই কার্তিক পুজোর সূচনা হয়। এরপর মা, জেঠিমা সবাই মিলে কার্তিকের সাথে একটু ছবিও তুলে নিচ্ছে আর আদরও করে নিচ্ছে। সবাই বলছে নাতি সাহেবকে একটু আদর না করলে চলে না। এবার রিঙ্কু ঘট নিয়ে চলে এলো, ঘটে জল ভরে নিয়ে প্রবেশ করে গেল। এবার পুজোটা আস্তে আস্তে শুরু করা হলো। কার্তিক পূজা অনুযায়ী সন্তান লাভ করার জন্যই কার্তিক পুজোটা করা হয়। নব দম্পতি বা নিঃসন্তান দম্পতিরা কার্তিক পূজা করে থাকে ফুটফুটে কার্তিকের মতন একটি পুত্র সন্তান লাভ করার জন্য। অনেকে আবার মজার ছলেও নবদম্পতিদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে আসে পুত্র সন্তান লাভের উদ্দেশ্যে। পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে কার্তিক পুজো করলে, সেটা আমার জানা নেই, কিন্তু একটা সুস্থ স্বাভাবিক সন্তান যেন লাভ হয় এই কামনাই করা হয়। আর দেখো আমাদের কার্তিকটা কি দারুণ না! সত্যি বলছি, এত সুন্দর কার্তিকটা চোখই ফেরানো যাচ্ছে না। তাই কার্তিকের সাথে একটু ছবিও তুলে নিলাম। মানে আমরা বাইরেটাও একটু ছবি তুলে নিচ্ছিলাম নিজেদের মতন করে। সবাই যখন একসাথে থাকি তখন দেখবে ছবি তোলা আর দেদার মজা করা, আর এগুলোই তো সঙ্গে থাকে, তাই না? 4 দিন ধরে তো আমরা খুব আনন্দ করেছিলাম। কথা বলতে বলতে দেখো বামুন ঠাকুর চলেও এলো, আর ওদের প্রথম দিনে পুজোটুকু নিয়েছিল। ওই হাতে বাঁধা, তারপর একটু দুধ খাওয়ানো, ফল খাওয়ানো, এইসব পূজা করেছিল। তারপর বাকি পুজো রাত্রেবেলায় মান্তুদা একাই করবে, কারণ রিঙ্কুর তো ডিউটি আছে। তো ডিউটি করতে চলে যাবে, মান্তুদা একাই পুজোটা সার নেবে। আবার রিঙ্কু পরের দিন আসবে, পরের দিনে এসে পুজোটা কমপ্লিট করবে। আর পরের দিনই মানে খাওয়ানো হবে পাড়া সবাইকে কার্তিক পুজো হিসেবে। এখানে দেখো আমরা কীরকমভাবে মজা করছি। আগের দিন সত্যনারায়ণের পুজো আর সৎসঙ্গর ভিডিওটা তোমরা যদি দেখে না থাকো, প্লিজ ওই ভিডিওটা একবার দেখে নাও। ওই ভিডিওটা খুব সুন্দর হয়েছে, একবার চেক করে নিতে পারো। তারপর এখানে দেখো হাতে বাঁধানো হয়ে গেল। এবার হচ্ছে রিঙ্কু দুধ খাওয়াচ্ছে। এটা অদ্ভুত লাগে না? তবুও করতে তো হবেই, পুজো যেহেতু করছে। তারপর এখানে রিঙ্কুকে বলা হয়েছিল যে তুমি কি দেখাতে চাও। রিঙ্কু তো আগেই পড়াশোনা দেখাচ্ছে, আর বললো পড়াশোনা ছাড়া এখন তো চলবেও নি। সত্যি কথাই, পড়াশোনা তো করতে হবে, আর মানুষের মতন মানুষ হতে হবে, তাই না? আর আমাদের পরিবারে এই প্রথম কার্তিক পূজা হচ্ছে, মানে আমার বাবা জেঠুমনিরা কেউই কার্তিক পূজা করে না। এই প্রথম আমাদের বাড়িতে কার্তিক পূজা হচ্ছে। মানে এতগুলো দাদার বিয়ে হয়েছে, তারাও কেউ কার্তিক পুজো করেনি। প্রথম রিঙ্কুই কার্তিক পুজো করছে। সেই হিসেবে আমাদের বাড়িতে প্রথম কার্তিক পুজো। সত্যি বলছি দারুণ লাগছিল। সববারই দেখি লোকের বাড়িতে গিয়ে কার্তিক পুজো, নিজেদের বাড়িতে হয় না, তাই লোকের বাড়িতেই দেখতে হয়। এবছর আবার নিজেদের বাড়িতে হয়েছে, দারুণ লাগছিল। সত্যি বলছি এত মজা লাগছিল। আর এখানে টিঙ্কুদার জেঠিমা মিলে মজা করছিল, দিয়ে সবাই ছবি তুলছিলাম। কার্তিক পুজোর দিন রাত্রেবেলায় সমু আবার চলে যাবে পাটনা, ওখানে ওর বন্ধুর বিয়ে আছে, ওখানে পাটনার থেকে তারপর চলে যাবে ও ব্যাঙ্গালোর, ওর কাজের জায়গা। আর এখানে সমু খাচ্ছে দেবো, আর সবাই এখানে তাকিয়ে বসে আছে। এখানে সবজি কাটা হয়ে গেছে পরের দিন দুপুরবেলায় খাওয়ার জন্য। সমু চলে যাওয়ার পর পুজোও আরম্ভ হয়ে গেছে এখানে দেখো। আর এখানে মান্তুদা একাই পুজো করছিল। ওই যে বললাম রিঙ্কু চলে গেছে ডিউটি, তাই রিঙ্কু নেই, মান্তুদা একাই পুজোটা সম্পূর্ণ করছে। আর আমিও তোমাদের জন্য ছোট ছোট একটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম কার্তিক পুজোর, আর দেখছিলাম, মজা করছিলাম খুব। আর বেশি তো উনোই খেলছিলাম আমরা সবাই মিলে। উনো খেলা হয়েছিল এত, আর ছোটো পিসমশাই আর অন্তু থাকলে তো আমরা বেশি উনোই খেলি। আর পরের দিন দেখো খাওয়া দাওয়া দারুণ ছিল। লেমন রাইসটা এত সুন্দর করেছিল, আর ভিডিও করতে এসে এত হাওয়া দিয়েছে যে খাওয়া দাওয়ার ভালোই ছবি উঠে গেছে। তারপর সবাই এখানে আমরা ছবিও তুলতে ব্যস্ত আছি পরের দিনে। পরে মানে দুদিনের ভিডিওটা একসাথে অ্যাটাচ করে দিয়েছি। দুদিনের ভিডিওটা কিছুটা মিলেমিশে গেছে, মানে দুরকম ড্রেস পরা আছে দেখে বুঝতে পারবে তোমরা, কিন্তু একটু মিলেমিশে গেছে। মানে প্রথম দিনের ভিডিও আর দ্বিতীয় দিনের ভিডিও একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে। ওইটা তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নাও। সো আর এখানে দেখো সবাই মিলে কীরকম মজা করছিলাম।
আর এই দেখো কার্তিক নিয়ে যখন বাইরে বেরানো হয়েছিল সেই ছবিগুলো, সেই যে ছবি তোলা হচ্ছিল, আমি ভিতরে যে ভিডিও করছিলাম দেখছিলে না তোমরা, সেইগুলো। প্রচুর মজা করেছি, এত মজা করেছি কি বলবো তোমাদেরকে। আর সেই রকমই আনন্দ হয়েছে। এই দিন দেখো, মানে কার্তিক পুজোর পরের দিন দুপুরবেলায় যেহেতু সবাইকে ডাকা হয়েছিল খাওয়ার জন্য, এই দিন সবাই আমরা একটু সেজে গুজে ছিলাম আর ছবিও তুলে নিয়েছিলাম এই দিন একটু। এখানে আমরা সবাই মিলে এত মজা করছিলাম, আর জেঠুমনি তো বেশি মজা করছিল এখানে। তারপর আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করছিলাম আর প্রচুর ছবি তুলেছি এখানে আমরা সবাই মিলে। তোমরা কি একটা জিনিস খেয়াল করে দেখেছো, ছোট পিসুমণি আর ছোট পিসেমশাই আর আমার জামার রঙটা একই রকম হয়ে গেছে। আর এখানে এই প্রথমবার আমরা চারজন একসাথে খেতে বসেছি, নাহলে তো আমরা চারজন একসাথে খেতেই বসা হয়নি। এই দিন আমাদের চারজনে একসাথে খেতে বসা হয়েছিল আর ছবিও তুলে নিয়েছিলাম তার জন্য। আর প্রচুর ছবি তুলেছি আর প্রচুর মজা করেছি, সত্যি বলছি এত মজা করেছি কি বলবো তোমাদেরকে। আর কার্তিকের সাথে আমার আর মায়ের ছবি তোলা থাকেনি, তাই আমি আর মা যে একটু নিজেদের মতন করে ছবিও তুলে নিয়েছিলাম। এই কার্তিক পূজার ভিডিওটা দেখে কেমন লাগলো ঝটপট কমেন্ট করে জানাও তো। আর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছিল সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলো না বন্ধুরা। আর ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর প্রথমবার আমার চ্যানেলে আসলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো। চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনার জন্য। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর তোমাদের পাড়ায় কেমন কার্তিক পুজো হলো আর কার কার বাড়িতে কার্তিক পুজো এবছর হয়েছে সেটা ঝটপট কমেন্ট করে জানিও কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টাটা।